ক্ষমতায় এসে মমতা সরকারের জামানায় চালু ইমাম মোয়াজ্জেমদের ভাতা বন্ধ করলো বিজেপি সরকার। একই সঙ্গে বন্ধ পুরোহিত ভাতাও। চলতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে শেষবারের মতো পৌঁছাবে ভাতার টাকা। জুন মাস থেকেই বন্ধ এই সমস্ত ভাতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণার মতো সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পরে সিদ্ধান্তের কথা জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। রাজ্যে ক্ষমতায় আসার পরেই ইমাম মোয়াজ্জেম পুরোহিতদের জন্য ভাতা চালু করেছিলেন তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26-এর বিধানসভা নির্বাচনের ঠিক আগেই গত মার্চে 500 টাকা করে বাড়িয়ে ইমাম ভাতা 3000 এবং মোয়াজ্জেম ও পুরোহিত ভাতা 2000 টাকা করার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর ধর্মীয় সহায়তামূলক এই সমস্ত প্রকল্প বন্ধ করে দিল বিজেপি সরকার। তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ ধর্মীয় শ্রেণীবিন্যাসের ভিত্তিতে প্রদত্ত সহায়তামূলক প্রকল্পসমূহ বন্ধ এই মাস চলবে, পরের মাস থেকে এটা বন্ধ করা হচ্ছে। সোমবারের মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকার ও সরকার অধীনস্থ চাকরির পদে অন্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার এবং তালিকাভুক্ত অন্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা করার পাশাপাশি উপশ্রেণী বিভাগ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাইকোর্ট যে গোষ্ঠীগুলিকে সংযুক্ত করার কথা বলেছে, নতুন করে তা খতিয়ে দেখে সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়ে দিলেন অগ্নিমিত্রা পাল। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চাকরি ও সরকারি পদে অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণের শতকরা হার, রাজ্য তালিকাভুক্ত অন্যান্য অনগ্রসর শ্রেণীর তালিকা পুনর্বিবেচনা এবং উপশ্রেণী বিভাগ বাতিলকরণ, মানে নতুন করে এনকোয়ারি হবে এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সমস্ত গোষ্ঠীকে ইনক্লুড করার কথা বলা হয়েছে রাজ্য সরকার সেই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ভাতা বন্ধ এবং প্রকল্প বদলের এই জোড়া সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই তোলপাড় রাজ্যের রাজনৈতিক মহল। সরকারের এই নয়া স্কুটনি এবং সংস্কারের পথে হেঁটে রাজ্যে কি ধরনের প্রশাসনিক পরিবর্তন আসে এখন সেটাই দেখার। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।